আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দুটো খবর আপনাদের দিতে চলে এলাম। প্রথম খবর সেটা হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি সামরিক চুক্তি হয়েছে, আর সেখান থেকেই খবর উঠে আসছে পাকিস্তান এবার কি পরমাণু বোমা দিতে চলেছে সৌদি আরবকে। তার কারণ পশ্চিম এশিয়ায় একমাত্র ওই ইসরায়েল ছাড়া আর কারো হাতে পরমাণু বোমা নেই, আর পাকিস্তানের কাছে রয়েছে। সেক্ষেত্রে এই খবরটি খুব উল্লেখযোগ্য। এই বিষয় নিয়ে যেরকম আপনাদের ইনফরমেশন দেব, তার সাথে আরও একটি ব্যাপার, হঠাৎ করে আবারও রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের মাত্রা বেশ উচ্চতায় পৌঁছেছে। গতকাল থেকে আজ অবধি 580খানা ড্রোন ছুঁড়েছে কিভ সহ আশেপাশের অঞ্চলে, মানে রাশিয়া ছুঁড়েছে ইউক্রেনে, এবং সেখানে আজকের এই মুহূর্তের অফিসিয়াল খবর অনুযায়ী 3 জনের মৃত্যু এবং 26 জন আহত। আর সেখানে 49টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন জায়গায় গিয়ে আঘাত এনেছে এবং বড় বড় বিল্ডিং কিন্তু একেবারে সেখানে আগুন জ্বলছে, ধস নেমেছে। রাশিয়ার তরফ থেকে যা জানা যাচ্ছে, এই আক্রমণ তীব্র থেকে আরও তীব্রতর হবে যতক্ষণ না ন্যাটো এবং আমেরিকার যে যুগলবন্দি সেখান থেকে ইউক্রেন না সরে আসবে, তত দিন চলতে থাকবে এই আক্রমণ এবং দিনের পর দিন এই আক্রমণ বাড়বে। অনেকে ভেবেছিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বোধহয় স্থিমিত হতে চলেছে, সে যুদ্ধ স্থিমিত হবে না, সেরকমই রাশিয়ার তরফ থেকে জানা গেছে। অন্যদিকে ইউক্রেনের তরফ থেকে যিনি জেলেনস্কি প্রেসিডেন্ট, তিনিও কি জানিয়েছেন যে এই হামলার পাল্টা হামলা করবে ইউক্রেন, তার জন্য তৈরি থাকো রাশিয়া। এটা বহুদিন ধরে চলছে এবং আবারও চলবে, এটা বলাই যেতে পারে। তার মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আপাতত রাশ বা লাগাম কিন্তু পড়ছে না। এবার আসি, সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে একটা সামরিক চুক্তি হয়েছে। সেখানে শাহবাজ শরীফ গিয়েছিলেন এবং বড় বড় গদগদভাবে বলেছেন যে এখন থেকে পাকিস্তানের উপরে আক্রমণ বা পাকিস্তান যদি কোনো সামরিক অভিযান চালায়, তার সঙ্গে সৌদি আরবও কিন্তু পার্টনারশিপ করবে। আসলে বিষয়টা এরকম নয়। এবং সেখানকার যে প্রতিরক্ষা মন্ত্রী, যিনি বলেছিলেন যে অল ইজ সোশ্যাল মিডিয়া, রাফেল, তো সেই ভদ্রলোক প্রথমবার বলেছিলেন যে হ্যাঁ, পরমাণু বোমা দেওয়া হবে সৌদি আরবকে। পরবর্তী সময় 180 ডিগ্রি ঘুরে বলছে না না, পরমাণু চুক্তি হয়নি, এই সামরিক চুক্তি আমাদের টোটালি আলাদা। এবার শুনুন এই সামরিক চুক্তি আসলে কি পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের। সৌদি আরব পাকিস্তান থেকে সিকিউরিটি গার্ড ভাড়া নিয়েছে, মানে পাকিস্তানি সেনারা তারা সিকিউরিটির কাজ করবে। সৌদি আরবে যে মক্কা মদিনা এই সমস্ত বড় বড় যে জায়গাগুলো রয়েছে, যেখানে লাখে লাখে কোটি কোটি মানুষ যায় হজ করতে এবং মক্কা মদিনা দর্শন করতে, এছাড়া আরও বড় বড় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে, সেই জায়গার সিকিউরিটি দেখবে পাকিস্তানের সেনা, অ্যাকচুয়ালি সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করবে। কোনো রকম যুদ্ধ এবং কোনো রকম কোনো বিষয় সৌদি আরবের সেনা বা সৌদি আরব জড়াবে না। পাকিস্তানের কাছে পয়সা নেই, তাই তাদের সেনাবাহিনীকে অ্যাজ এ সিকিউরিটি গার্ড সৌদি আরবকে ভাড়া দিয়েছে। ওকে, পরমাণু বোমা পাকিস্তানের নিজেদের কাছেই নেই, তারা নিজেরাই রক্ষা করতে পারে না। আমেরিকার অঙ্গুলি হেলনে সেগুলোকে এদিক ওদিক করে রাখা হয় এবং তার চাবিকাঠি আমেরিকার কাছে, তারা নাকি আবার অন্য দেশকে দেবে পরমাণু। শুনলে ওই যে মনে হয় না, কুজো যারা হয় তাদের একটু চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়, অনেকটা সেরকম। এরকম কোনো ব্যাপার নেই, আসলে সিকিউরিটি গার্ড ভাড়া দিচ্ছে। এর আগেও দিয়েছে। সৌদি আরবের যে সিকিউরিটি ডিপার্টমেন্ট সেটা অনেকটাই সামলায়
পাকিস্তান, এবং তার উচ্চতর যারা আধিকারিক তারা সৌদি, বড় বড় অফিসাররা, তাদের আন্ডারে এদের মিলিটারি বাহিনীর যারা জওয়ান তারা 100-150 এরকম করে এক একটা ইউনিট হিসাবে কাজ করে, ভাড়া পায় পাকিস্তান, এবং তাই দিয়ে কিছু আটা কিছু চাল ডাল তাদের হয়ে যায়। আসল ব্যাপার হচ্ছে এটা। তাই এই যে অনেকে হাওয়া মাচাচ্ছে না যে পাকিস্তান আর সৌদি আরবের বিরাট চুক্তি হয়ে গেছে, সামরিক চুক্তি, ভোগাস সামরিক চুক্তি, ব্যাঙের সামরিক চুক্তি, সিকিউরিটি গার্ড ভাড়া নিয়েছে, আর জওয়ান যারা খেটে খুঁটে দেশকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল তারা এখন অন্য দেশে গিয়ে সিকিউরিটি গার্ডের কাজ করবে। যদিও এটাই নতুন নয়, এর আগেও করেছে, মাঝে চুক্তি ভেঙে গিয়েছিল, নতুন করে চুক্তি করে আবার বেশ কিছু সেনা সেখানে গিয়ে মক্কা মদিনা সহ সমস্ত যে বড় বড় জায়গাগুলি রয়েছে যেখানে প্রচুর মানুষের সমাগম হয় সেই জায়গাগুলোকে রক্ষা করবে। এই আর কি, মানে রক্ষার মেন অধিকর্তা আলাদা, এরা ওই আইডি কার্ড চেক করা, তারপরে বড় জায়গাগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে কেউ কোনো রকম মানে বন্দুক বা এই ধরনের টাইপের জিনিস নিয়ে প্রবেশ করছে কিনা এই সমস্ত চেক করবে, সেই হচ্ছে কাজ। মানে আমাদের এখানে ওই যে সিভিক ভলেন্টিয়ার বলে না, ওই রকম টাইপের সিভিক ভলেন্টিয়ার, তাও তো রাস্তাঘাটে অনেক জায়গায় ভালো কাজ করে। এরা হচ্ছে গিয়ে একেবারে সিকিউরিটি গার্ডের কাজ করবে। আমি কোনো সিকিউরিটি গার্ডকে আমাদের এখানে ছোট করছি না, কিন্তু একজন সেনাবাহিনীর যারা প্রাক্তন হয়ে যায় তারা এসে সিকিউরিটির কাজ করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রেজেন্ট একজন জওয়ান, সেনার একজন বাহিনীর একজন মেম্বার, সে যদি অন্য দেশে গিয়ে সিকিউরিটির কাজ করে তাহলে হাসি পায়, ভালো লাগে দেখতে। আর ব্যাঙের পরমাণু বোমা পাকিস্তানের, হট যা এখান থেকে, ছট। পাকিস্তানের আবার পরমাণু বোমা, এই নাকি বিরাট ব্যাপার। ওই মানে কী বলে না, একটা নকুলদানা কিনতে গেছে, বলে 50 পয়সার নকুলদানা দিন, তো 50 পয়সার নকুলদানা দিয়েছে, বলে ক্যাশ মামো দেবেন না। ওরকমই ব্যাপার, 50 পয়সার নকুলদানার আবার ক্যাশ মামো। আর পাকিস্তানের এই বর্তমান প্রধানমন্ত্রী বলেই দিয়েছে যে ভিখারিদের কোনো চয়েস করার অধিকার নেই, সেটা ইংলিশে বলেছে, আমি বাংলায় বলে দিলাম। এই হচ্ছে পরিস্থিতি। ওকে, বিরাট বড় এই যে এদের স্বভাবটাই তাই, খেলাতেও সেই একই জায়গা করে রেখেছে, কেউ পাত্তা দেয় না, সারা পৃথিবীতে কেউ পাত্তা দেয় না। অথচ ওদের দেশের জনগণের কাছে ওরা এমন ভাব দেখায় পাকিস্তান বা পাকিস্তানের মানুষজন বা ওদের কম সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, তার কেউ পচে না, কেউ পচে না। যে বললাম না, ওদের জওয়ানগুলোকে নিয়ে গিয়ে এখন সিকিউরিটির আগেও করিয়েছে, আবারও করাবে। পায়ে ধরেছে সৌদি আরবের, হুজুর খেতে পাচ্ছি না, আমাদের জওয়ানগুলোকে ভাড়া নিন, অন্তত তাদের সংসারটা চলুক, আটা চাল ডাল তাদের ফ্যামিলি কিনুক, আর তাদের জন্য যে ভাড়াটা পাবো আমাদেরও, যারা প্রধানমন্ত্রী যারা মন্ত্রী আমলা আছি তাদেরকে ভাড়া দিয়ে আমরাও কিছু কামাবো, আমাদেরও সংসারটা চলবে, হুজুর নিন। এবার এরা সিকিউরিটি গার্ড ভাড়া নেয়, সিকিউরিটি গার্ড ওই সমস্ত জায়গায় রাখে, সেখানে দেখছি ওই একই পয়সায় বা তার থেকে কমে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন পাচ্ছি, তো বেটার অপশান নিয়ে নাও। তাও নজরদারিতে উপরের লোক থাকবে, কারণ মালগুলো তো ভালো নয়। ওখানে গিয়েও ওর পকেট থেকে যখন চেক করতে যাবে এর মানি ব্যাগ বার করে নেবে, ওর টাকা বার করে নেবে, আঙুল থেকে হয়তো আংটি খুলে নেবে, ওর গলা থেকে সোনার চেন খুলে নেবে, মাল স্বভাব এরকম। তাই সিসিটিভি থেকে শুরু করে ওগুলো সব থাকবে, ওগুলো রাখবে। তাও ওই যে দয়া দাক্ষিণ্য কি করবে, কি করবে সৌদি আরব, কি করবে? মানে একটা ভিখারি যদি আপনার পায়ে এসে বাবু মানে মাথাতে একেবারে এরকমভাবে ঠুকতে থাকে, তো আপনার তো দয়া মায়া আসবে শরীরে, বলবে ঠিক আছে ভাই চল এনে 10টা টাকা নে, যা ভাগ। আর খুব বেশি দয়া দাক্ষিণ্য হলে নে 50 টাকা রাখ, এই তো। তো এরা চাইতে তো খুব ভালোবাসে, এরা দারুণভাবে নাটক করে হলেও এরা ভিক্ষাটা অসাধারণ করতে পারে। ভিখারি হলেও অভিনেতা হিসাবে কিন্তু এদের মানে একেবারে দাদা সাহেব ফালকে দেওয়া উচিত। তো এই হচ্ছে গিয়ে আসল ঘটনা। ওই পরমাণু দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, যাদের নিজেদেরই লুঙ্গির পরার পয়সা নেই তারা দেবে। আরে এদের নিজেদের থাকলে তো ওরা দেবে। এই ফালতু সমস্ত এক একটা খবর ছড়িয়ে এরা বেড়ায়, যেরকম ক্রিকেটে নাকি বিরাট বড় বাঘ মেরেছে, এই করে দেবো, বয়কট করে দেবো, ওই করে দেবো, ব্যাং ছিঁড়ে আটি বেঁধেছে। এই হচ্ছে পাকিস্তান, এদের অকাত সবাই জানে, সারা পৃথিবী জেনে গেছে। এই ছিল গিয়ে দুটো ইনফরমেশন আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।